আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করবো এবং ওয়েবসাইটে লগ ইন করে আমরা কিভাবে ক্লাসে জয়েন করব, আমরা কিভাবে হোমওয়ার্ক সাবমিট করব, আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের যে এক্সামটা থাকবে সেই এক্সামটা কিভাবে দিব এবং আমাদের প্রতিদিন যে লাইভ সাপোর্টটা থাকে ওই লাইভ সাপোর্টে কিভাবে আমরা জয়েন করব। ঠিক আছে। আর আমি প্রথমে পিসিতে দেখাই দিব, তারপর ফোনে দেখাই দিব। তো যারা ফোন ইউজার যারা আছেন তারা চাইলে ভিডিওর প্রথম পার্ট কিছুটা স্কিপ করতে পারেন। তো চলেন প্রথম আমার স্ক্রিনটা শেয়ার করি। প্রথম আচ্ছা, আমরা প্রথম আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে লগ ইন করতে হলে সিম্পলি গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন মেন্টরস আইটি একাডেমি লিখে। যে মেন্টরস আইটি একাডেমি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো আমাদের ওয়েবসাইটের। আপনি চাইলে নিচে গিয়ে আমাদের ওয়েবসাইটের ওভারভিউ করতে পারেন। তবে আপনার মেইন কাজ যে এখানে স্টুডেন্ট লগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে স্টুডেন্ট মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন, অর্থাৎ যেটা আপনাদেরকে আইটি থেকে আমাদের ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখানে যে কোনো একটা নাম্বার আমি পাসওয়ার্ডটা দেই। এভাবে নাম্বারটা পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার স্টুডেন্ট লগ অ্যাকাউন্টে আপনার লগ ইন হয়ে যাবে। এখানে আপনার নিজের নামটা দেখাবে। এই যে এই অ্যাকাউন্টটা, এই যে আয়শা খাতুন এনার অ্যাকাউন্ট, যার কারণে এর নামটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন আমাদের আমরা যখন ওয়েবসাইটে আমাদের লগ ইন করবো, আমাদের অ্যাকাউন্টে যখন লগ ইন করবো আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। এখানে প্রথম আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ যে ড্যাশবোর্ডের মধ্যে আমরা অলরেডি আছি। এরপর আমরা জয়েন ক্লাস, হোমওয়ার্ক সাবমিট, এক্সাম সাপোর্ট অ্যান্ড লাইভ সাপোর্ট, প্রত্যেকটা জিনিসে কিভাবে কি কাজ করে আমরা একটা একটা করে দেখবো। হ্যাঁ, প্রথম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড আপনি এখান থেকে আপনার নামটা দেখতে পাবেন, আপনি কোন কোর্সে এনরোল করছেন সেটা দেখতে পাবেন, আপনি এখানে ব্যাচ, অর্থাৎ আপনি আপনার কোর্স অ্যান্ড ব্যাচ সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের ক্লাসে যদি কোনো নোটিশ থাকে সেই নোটিশগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এই সিম্পলি এই নোটিশগুলো দেখাবে। এই যে আমি যদি সেই নোটিশে ক্লিক করি তাহলে এই যে নোটিশগুলো যেখানে দেখাচ্ছে। ওকে, আপনি যে নোট যদি কোনো নোটিশ থাকে, সাপোজ যদি কোনো ক্লাস আপনাদের শিডিউল করে দেওয়া হয় বা অফ থাকে, সেক্ষেত্রে একটু এই ড্যাশবোর্ডে এসে একটু নোটিশগুলো চেক করবেন যে আছে কোনো প্রবলেম হচ্ছে কিনা, যার কারণে সে ক্লাসটা হচ্ছে কিনা। এরকম যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে নোটিশে আপনাদেরকে বলে দেওয়া হবে। যে দেখেন সকল নোটিশে সকল কিছু বলে দেওয়া আছে অন্যান্য ইসের ক্লাসগুলোর। ওকে, সো আমরা যখন ড্যাশবোর্ড থেকে জয়েন ক্লাসে যাব, এখান থেকে মূলত আপনাদের ক্লাসে জয়েন করতে হবে। আপনাদের রেগুলার যে ক্লাসটা থাকে, অর্থাৎ রেগুলার না তো একদিন পর একদিন যে ক্লাসগুলো থাকে, যখন ক্লাস টাইম হয়ে যাবে ক্লাস টাইমের আপনারা মিনিমাম 15 মিনিট আগে থেকে আপনাদের ওয়েবসাইট চেক করা শুরু করবেন। ওয়েবসাইট চেক করলে, কারণ ইউজুয়ালি ক্লাস শুরু করার, সাপোজ আপনাদের ক্লাস হচ্ছে 7টার সময়, 7টার সময় স্টার্ট হবে আপনাদের ক্লাসের যে লিঙ্কটা, সেটা ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে 6টা 45 থেকে 50-এর মধ্যে। তো ক্লাস যে টাইমটা থাকে ওই টাইম থেকে 10 থেকে 15 মিনিট আগে এসে ওয়েবসাইটে চেক করবেন যে আপনার ওই ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা। যেমন ধরেন আজকে ক্লাস টপিক যদি ধরি যে এমএস ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স, এই টপিক যদি থাকে সেক্ষেত্রে সাইডে দেখেন জয়েন ক্লাস লেখা থাকবে। এই জয়েন ক্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, জয়েন ক্লাসে ক্লিক করলে যে আপনার জুমটা ওপেন হয়ে যাবে। এই জুমটা ওপেন হয়ে যাবে, দেন আপনি ক্লাসে জয়েন করবেন। এভাবে করে প্রত্যেকটা ক্লাসের লিঙ্কটা আপনাকে পেয়ে যাবেন সঠিক টাইমে। সঠিক টাইমের অর্থাৎ যে টাইমটা থাকে ক্লাস টাইম থাকে তার 15 মিনিট আগে আপনি পেয়ে যাবেন। ওকে, এখান থেকে ক্লাসে জয়েন করবেন। এর হোমওয়ার্ক সাবমিটের বিষয়টা, আপনি যখন হোমওয়ার্ক সাবমিট করতে যাবেন সেক্ষেত্রে এই যে হোমওয়ার্ক সাবমিট এই অপশনে আসবেন। এখানে এসে প্রথম আপনার কোর্সটাকে সিলেক্ট করতে হবে। কোর্সটাকে সিলেক্ট করার পর আপনার এখান থেকে ব্যাচটাকে সিলেক্ট করতে হবে। ব্যাচটাকে সিলেক্ট করার পর সার্চ করতে হবে। হ্যাঁ, সার্চ করার পর এখানে আপনি দেখবেন আপনার কোন ক্লাসের কি হোমওয়ার্ক দেওয়া আছে। হ্যাঁ, যেমন এখানে এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ, একটা ক্লাসের হোমওয়ার্ক। এখানে ক্লাসের হোমওয়ার্কটা কি দেওয়া আছে আপনি যদি মনে না থাকে, যদি ভুলে যান যে আসলে ক্লাসে স্যার কি বলছিল, যে কি হোমওয়ার্ক দিছে, সেক্ষেত্রে আপনি যে সি ডিটেলস এখানে ক্লিক করলে যে এখানে দেখেন লিখে দেওয়া আছে যে আপনার হোমওয়ার্কটা কি দেওয়া ছিল। হ্যাঁ, আর একটা হোমওয়ার্ক সাবমিট করার টাইম থাকে মাত্র 2 দিন। আপনি যদি 2 দিনের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনার এই যে এরকম দেখাবে ডেডলাইন পাস্ট। ওকে, সাপোজ আজকে আজকে 7 তারিখ, অর্থাৎ আজকে যদি আমি আপনাদেরকে কোনো হোমওয়ার্ক দিই তাহলে হোমওয়ার্ক সাবমিট করার লাস্ট ডেট থাকবে 7, 8, 9, অর্থাৎ 9 তারিখ 12টা পর্যন্ত আপনার এই হোমওয়ার্কটা সাবমিট করার অপশন থাকবে। যখন আপনার অপশনটা চলে যাবে অর্থাৎ টাইমটা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে যে এরকম দেখাবে ওভার ডিউ
তারপর হচ্ছে ডেডলাইন পাস্ট, অর্থাৎ আপনি চাইলেও কোনো কিছু আপলোড করতে পারবেন না। ওকে, তো সেহেতু আপনার যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে অলওয়েজ 2 দিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আপনার হোমওয়ার্ক সাবমিট করার ট্রাই করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন না। এরপর যখন দেখবেন হচ্ছে আপনার টাইমটা থাকবে, আপনার হোমওয়ার্ক সাবমিট করার টাইমটা থাকবে, সেক্ষেত্রে এই যে আপলোডে ক্লিক করবেন। হ্যাঁ, আপলোডে ক্লিক করার পরে এই যে দেখেন দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, একটা বলুন ডিসক্রিপশন, আর একটা হচ্ছে আপলোড ড্রাইভ লিংক। এখানে হচ্ছে আপনার হোমওয়ার্ক অর্থাৎ আপনার যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা থাকে ওটা আপলোড করতে হবে। এখন কিসের ড্রাইভ লিঙ্ক, কিভাবে কি ড্রাইভ লিঙ্ক দিবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি ওয়েবসাইটের সকল বিষয়গুলো একটু বোঝাই, তারপর হচ্ছে কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন সেটা আমি দেখাবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি ডিসক্রিপশনে আপনার যেটা মন চায় আপনি চাইলে আপনি নিজের নাম লিখে দিতে পারেন, আপনি নিজের নাম লিখে দিতে পারেন, বা আপনার ব্যাচ নাম্বার বা ক্লাস টপিক যেটা আপনার মন চায় সেটা এখানে লিখে দিতে পারেন। আর এখানে হচ্ছে আপনার ড্রাইভ লিঙ্কটা দিতে হবে, এবং ড্রাইভ লিঙ্কটা কোথা থেকে এনে দিবেন আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, তো এভাবে হচ্ছে আপনি হোমওয়ার্কটা সাবমিট, সকল কিছু ফিল আপ করার পরে যে আপডেট হোমওয়ার্ক ক্লিক করবেন। আপডেট হোমওয়ার্কে ক্লিক করলে এই যে এখানে দেখেন সাবমিটেড দেখাবে। আপনি যখন হোমওয়ার্কটা সাবমিট করবেন তখন আপনার এই যে এখানে সাবমিটেড দেখাবে। হ্যাঁ, গ্রিন কালারের সাবমিটেড দেখাবে, বাট আপনি যদি সাবমিট না করেন তাহলে এখানে নট সাবমিটেড দেখাবে। আর যদি আপনার হচ্ছে ক্লাসের বা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করার টাইমটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে ওভারডিউ দেখাবে অ্যান্ড যেখানে ডেডলাইন পাস্ট, অর্থাৎ শেষ সময় যেটা থাকে ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস শেষ করে আমাদের প্রত্যেকটা ক্লাসের টপিক নিয়ে হচ্ছে আমাদের 5টা এমসিকিউ কোশ্চেন থাকবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এক্সাম থাকবে। এক্সামটা দিতে হলে আমরা চলে আসবো ওই যে এক্সাম অপশনে। এক্সাম অপশনের উপর ক্লিক করলে দেখেন একটা অপশন পাবো ম্যানেজ এক্সাম। ওকে, ম্যানেজ এক্সামের উপর ক্লিক করবো। ম্যানেজ এক্সামের উপর ক্লিক করলে আমরা প্রথমে এখানে এসে আমাদের কোর্সটাকে সিলেক্ট করব, এরপর হচ্ছে আমাদের ব্যাচটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে লেসনের এখানে আমাদের ক্লাস টপিক, অর্থাৎ আমাদের যে ক্লাস টপিকটা থাকবে ওই টপিকটা সিলেক্ট করব। সাপোজ ধরে আজকে হচ্ছে আমাদের গুগল ফ্যামিলি ক্লাস হয়েছে, তো আমরা গুগল ফ্যামিলি ক্লাসটা এই যে এখানে গুগল ফ্যামিলি এটা সিলেক্ট করে দেন হচ্ছে সার্চ করব। সার্চ করার পর এই যে এখানে আপনার এক্সামটা শো করাবে, এটা এখানে দেখাচ্ছে না, দেখি অন্য ক্লাসেরটা দিয়ে দেখি। আচ্ছা, এই যে এখান থেকে আপনি এক্সামটা দিতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে জয়েন এক্সামে একটা অপশন আসবে, এই জয়েন এক্সামে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে একটা ফর্ম চলে আসবে। ওকে, অর্থাৎ এমসিকিউ একটা ফর্ম চলে আসবে, যে এমসিকিউ বলতে যে আমরা পরীক্ষা খাতা হচ্ছে একটা নৈবেদ্যিক হচ্ছে উত্তর টিক আকারে দিচ্ছি না, একটা কোশ্চেন থাকে এবং অপশন থাকে 4টা, যে 4টার মধ্যে যে কোনো একটা হচ্ছে সঠিক উত্তর হয়, সেই সঠিক উত্তরটাকে সিলেক্ট করতে হয়। ওকে, তো এটাকে এখানে হচ্ছে জয়েন এক্সাম দেখাবে, ওই জয়েন এক্সামের উপর ক্লিক করলে আপনি এই ফর্মটা ফিল আপ করার পর সাবমিট করলে আপনি এইখান থেকে আপনার নিজের রেজাল্টটা নিজেই দেখতে পাবেন। অর্থাৎ আপনি এক্সাম শেষ করার পর, এক্সাম শেষ করার সাথে সাথে আপনার এক্সামে কত মার্ক পাইছেন সেটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার যে 5টা কোশ্চেন থাকে, 5টা কোশ্চেনের জন্য হচ্ছে টোটাল 10 মার্ক থাকে। আপনি এক্সামটা শেষ করার পর এই যে যেখানে হচ্ছে জয়েন এক্সামে লেখা থাকবে সেখানে সি রেজাল্ট দেখতে পাবেন। এই সি রেজাল্টে যদি আমি ক্লিক করে দেখেন এই যে আপনার মার্কটা এখানে দেখাবে। যেমন হচ্ছে ইনি যে ব্যক্তি আছেন ইনি হচ্ছে টোটাল 4টা সঠিক অ্যান্সার দিছে, এবং টোটাল কোশ্চেন ছিল 5টা, এবং তার মধ্যে উনি যে অ্যাকুরেসি 80%, অর্থাৎ ওনার টোটাল মার্ক কত কত, এই যে 8, অর্থাৎ 10-এর মধ্যে উনি 8 পেয়েছে। অর্থাৎ আপনি নিজের রেজাল্ট আপনি নিজেই এই যে সি রেজাল্টে ক্লিক করে দেখতে পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে সাপোর্ট, আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের যে ক্লাসের রেকর্ডিংটা থাকে সেই রেকর্ডিংটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং এই ক্লাস রেকর্ডিং দেখতে হলে আমরা চলে যাব এই যে সাপোর্টের এখানে। হ্যাঁ, এই সাপোর্টের এখানে গিয়ে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস আছে, অপশন আছে। প্রথম হচ্ছে নোটিশ, আপনাদের যদি কোনো নোটিশ দেওয়া হয়, সাপোজ ধরুন আজকে হচ্ছে আমাদের ক্লাস, আপনাদের ক্লাস শুরু হয় ইউজুয়ালি 7টার সময়, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ওয়েবসাইটে 7টা 15 বেজে গেছে, তারপর হচ্ছে ওয়েবসাইটে কোনো লিঙ্ক দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ড্যাশবোর্ড থেকে নোটিশ চেক করবেন, অথবা এই সাপোর্ট থেকে নোটিশগুলো চেক করবেন। কারণ নোটিশ দিয়ে আপনাদেরকে জানাই দেওয়া হবে যে আজকের ক্লাস কেন হচ্ছে না। ওকে, অর্থাৎ আপনি যদি কোনো দেখেন যে এক্সাম হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে নোটিশগুলো চেক করবেন একটু, যে নোটিশে জানাই দেওয়া হবে যে আজকের ক্লাস কেন হচ্ছে না। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা যখন ক্লাস রেকর্ডিংটা আমরা দেখতে যাব, আমাদের ক্লাসে যে ভিডিওটা আছে এটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে স্টাডি ম্যাটেরিয়াল আছে এখানে ক্লিক করব। ওকে, স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করে আমরা প্রথমে হচ্ছে কোর্স সিলেক্ট করব, দেন হচ্ছে ব্যাচটাকে সিলেক্ট করব। ব্যাচটাকে সিলেক্ট করার পর সার্চ করলে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংটা এখানে দেখতে পাবো, এই যে রেকর্ডিংটা
দেখতে পাবো। এই যে এখানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংটা দেখতে পাবো। আচ্ছা, আপনাদের যারা নতুন ব্যাচ এনরোল করবেন, একদম নতুন, তাদের কাছে এখানে প্রথম প্রথম কিছু শো করবে না, কারণ হচ্ছে আপনাদের কোনো ক্লাস তো শেষই হয় নাই। এবং যারা অলরেডি বেশ কয়েকটা ক্লাস শেষ করে ফেলছেন, তাদের হচ্ছে রেকর্ডিংটা এখানে দেখতে পাবেন। আর হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিংটা, আপনার যে ক্লাসটা হবে ওই ক্লাসটা শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি রেকর্ডিংটা এই স্টাডি ম্যাটেরিয়াল এই অপশনের মধ্যে এসে পেয়ে যাবেন। সাপোজ ধরেন আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিককে এক্সাম্পল আকারে আমি বলছি, আজকে যদি আপনার ক্লাস থাকে হচ্ছে টুলস ম্যানেজমেন্ট, এবং আজকের ক্লাস রেকর্ডিংটা আপনি পাবেন টুলস ম্যানেজমেন্ট ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে। ওকে। এরপর হচ্ছে লাইভ সাপোর্ট। আপনারা আশা করি সকলে জানেন যে আমাদের সপ্তাহে 5 দিন, অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 11:30 থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত আমাদের লাইভ সাপোর্ট চলে। আমরা এই লাইভ সাপোর্টে জয়েন করতে হলে সিম্পলি যে লাইভ সাপোর্ট একটা অপশন দেওয়া আছে, এখানে আসবো, এখানে এসে স্টার্ট লাইভ সাপোর্ট এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি কি ডিরেক্টলি একদম জুম ওপেন হয়ে যাবে, জুমের থেকে আপনি লাইভ সাপোর্টে জয়েন করতে পারবেন। এই হলো আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটের ওভারভিউ। এখন লাস্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক সাবমিট। আমরা হোমওয়ার্ক সাবমিট কিভাবে করব? এই যে এখানে ড্রাইভ লিঙ্ক যেটা আমি দিতে বললাম, এই ড্রাইভ লিঙ্কের এখানে আমরা কি ড্রাইভ লিঙ্কটা দিব, হ্যাঁ, এটা আমরা দেখব। ড্রাইভ লিঙ্কটা হচ্ছে আমাদের ড্রাইভে গিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। চলেন আমরা ড্রাইভে চলে যাই, গুগল ড্রাইভে। হ্যাঁ, এই যে এখান থেকে 9 ডট থেকে আপনি যে ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পরে আপনার যে এই যে আপনি ড্রাইভে চলে আসার পরে প্রথম হচ্ছে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনার যে ক্লাস টপিক থাকে বা যে যে ক্লাস টপিকের আপনি হোমওয়ার্কটা দিতে চাচ্ছেন, ওই টপিক নিয়ে হচ্ছে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন প্রথমে। এই যে নিউতে ক্লিক করবেন, এই যে নিউ আছে, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবার বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে হচ্ছে আপনি নিউ ফোল্ডারে ক্লিক করবেন। হ্যাঁ, নিউ ফোল্ডারে ক্লিক করার পর আপনি ক্লাস টপিকের নাম দিবেন। সাপোজ ধরি আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে গুগল ফ্যামিলি। হ্যাঁ, গুগল ফ্যামিলি, ফ্যামিলি। প্রথম হচ্ছে আপনি ফোল্ডারটাকে ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট ক্লিক করলে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। একটু অপেক্ষা করি। আমাদের ফোল্ডারটা কোথায়? এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এই গুগল ফ্যামিলির ফোল্ডারের মধ্যে উপর হচ্ছে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ফোল্ডারের মধ্যে চলে আসবো। আচ্ছা, এর মধ্যে অলরেডি একটা ফোল্ডার দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। এটা ধরি, এটা এটা হচ্ছে আমাদের এই যে গুগল ফ্যামিলির যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, সাপোজ ধরি এটা হচ্ছে আমাদের সেই ফোল্ডার। এর মধ্যে চলে যাবেন। ওকে। অর্থাৎ আপনি যে ক্লাস টপিকটা থাকে ওই টপিক দিয়ে হচ্ছে ফোল্ডারটাকে প্রথমে ক্রিয়েট করবেন, টপিকের নাম দিয়ে। তো ফোল্ডারটা ক্রিয়েট করার পর ফোল্ডারের মধ্যে চলে আসবেন। এখানে এসে আপনার যে হোমওয়ার্কটা থাকে, আমি ক্লাসে যে হোমওয়ার্কটা দিব ওই হোমওয়ার্কটা এখানে আপলোড করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে মাঝে মাঝে হতে পারে সেই হোমওয়ার্কটা একটা স্ক্রিনশট, সেটা একটা ভিডিও, বা সেটা একটা পিডিএফ, বা সেটা একটা এক্সেল ফাইল, যেটাই থাকুক না কেন সিম্পলি সেটা এখানে আপলোড করে দিবেন। সাপোজ ধরি গুগল ফ্যামিলিতে আপনাকে একটা স্ক্রিনশট দেওয়ার কথা বললাম। হ্যাঁ, সেই স্ক্রিনশটটা আপনি এখানে সিম্পলি আপলোড করে দিবেন। আপলোড করার জন্য দেখেন আপনার নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে দেখেন আপলোড ফাইল একটা অপশন আছে। যেখানে আপলোড ফাইলে ক্লিক করার পর সাপোজ ধরি যে কোনো একটা ফাইল হচ্ছে আমাদের হোমওয়ার্ক, সাপোজ এই যে একটা ইমেজ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। জাস্ট আমি এক্সাম্পল আকারে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এই যে আপলোডিং হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে। তো যখন আপলোড হয়ে যাবে তখন একটু ব্যাকে চলে আসবেন আবার। এই যে গুগল ফ্যামিলি যে ফোল্ডারটা, যে যে ফোল্ডারটা আছে না, ফোল্ডারের পর সাইডে দেখেন এই যে 3 ডট আছে, 3 ডটে চলে যাবেন। অর্থাৎ প্রথম হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করবেন। আমি আবার রিপিট করছি। প্রথম হচ্ছে যে ক্লাস টপিকটা থাকে, টপিক দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি ফোল্ডারটাকে ক্রিয়েট করবেন। ফোল্ডারটা ক্রিয়েট করার পর ফোল্ডারের মধ্যে যাবেন। ফোল্ডারের মধ্যে গিয়ে আপনি হচ্ছে যে হোমওয়ার্কটা থাকে সেই হোমওয়ার্কটাকে আপলোড করবেন। আপলোড করে আবার একটু ব্যাকে আসবেন। ব্যাকে এসে এই ফোল্ডারের লিঙ্কটা হচ্ছে আমাদেরকে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এই ফোল্ডারের লিঙ্কটা কিভাবে নেবেন? লিঙ্ক নেওয়ার জন্য দেখেন ফোল্ডারের পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে যে শেয়ারে যাবেন। হ্যাঁ, শেয়ারে গিয়ে আবার শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর আবার এখানে হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া লাগবে। এখানে দেখেন জেনারেল অ্যাক্সেস, এখানে হচ্ছে আপনি অবশ্যই রেস্ট্রিক্টেড করার যদি থাকে সেক্ষেত্রে এনিয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। আর যদি অলরেডি এনিয়ান উইথ দ্য লিঙ্ক থাকে তাহলে কিছু করার দরকার নাই। আর এটা যদি আপনি না করেন, আপনি যদি রেস্ট্রিক্টেড করে এই যে কপি লিঙ্ক করেন, তাহলে কিন্তু আপনার হোমওয়ার্কটা আমি দেখতে পাবো না। হ্যাঁ, আপনি অবশ্যই রেস্ট্রিক্টেডের জায়গায় আপনি এনিয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন, দিয়ে এখানে হচ্ছে কপি করবেন। হ্যাঁ, আচ্ছা, এনিয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পরে সাইডে ভিউয়ার যেটা আছে এটাকে আপনি এডিটর করে দিবেন। হ্যাঁ,
এই যে এডিটর, অর্থাৎ এই রেস্ট্রিক্টেড জায়গায় আপনি করে দিবেন হচ্ছে এনিওন উইথ দ্য লিঙ্ক, অ্যান্ড এখানে ভিউয়ার যদি থাকে করে দিবেন হচ্ছে এডিটর। এডিটর করে দেওয়ার পর এখানে কপি লিঙ্ক করবেন। এই যে কপি লিঙ্ক করার পর এই যে লিঙ্ক কপিড, অর্থাৎ আমাদের একটা লিঙ্ক কপি হয়ে গেছে। এই লিঙ্কটাকে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এই দেখে আমরা পেন্টার সাইটে ওয়েবসাইটে যাই। এই যে এখানে আপলোডে যাব, আপলোডে গিয়ে আমাদের যে এখানে ডিসক্রিপশনে আপনার যেটা লিখতে মন চায় সেটা লিখে দিবেন। লিখে দিয়ে এই হোমওয়ার্ক অর্থাৎ আপলোড ড্রাইভ লিংক, এই অপশনে গিয়ে আপনি যে ড্রাইভ লিংকটা কপি করে আনলেন না, এটা একটু কেটে দেই। হুম, এই যে পেস্ট করে দিবেন, হ্যাঁ। এই যে পেস্ট করে দিয়ে আপডেট হোমওয়ার্কে ক্লিক করবেন, তাহলে আপনার হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। তো এই হলো আমাদের পিসিতে কিভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটে জয়েন করতে পারি, ওয়েবসাইটে কিভাবে ক্লাসে জয়েন করব, হোমওয়ার্ক সাবমিট করব, এক্সাম দিব, ক্লাসের রেকর্ডিং পাবো, আমরা লাইভ সাপোর্ট ক্লাসে জয়েন করব, এবং ড্রাইভ থেকে কিভাবে লিঙ্কটা কপি করে আমাদের হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। ওকে, তো চলেন এখন হচ্ছে আমরা ফোনে দেখবো এই সেম কাজগুলো আমরা ফোনে কিভাবে করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো এই সেম কাজগুলো আমরা কিভাবে ফোনে করতে পারি। হ্যাঁ, আমার ফোনের থেকে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমে চলে যাব। এই যে আমাদের গুগল ক্রোম, যার ফোনে হচ্ছে গুগল ক্রোম ডাউনলোড করে নেই, আমরা হচ্ছে প্লে স্টোরে থেকে হচ্ছে গুগল ক্রোমটা, অর্থাৎ এই যে এখানে গুগল ক্রোম বা এই যে ক্রোম লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবো, এটাকে ডাউনলোড করে নেবো। হ্যাঁ, ডাউনলোড করার পর আমরা ওই যে এখানে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে পিসিতে আমরা যেমনটা করছি এখানেও যেমন ঠিক সেমটাই করব। গুগলে হচ্ছে গিয়ে আমরা মেন্টরস আইটি একাডেমি লিখে সার্চ করব। এই যে আমার চলে আসছে মেন্টরস আইটি একাডেমি, ওয়েবসাইটটা আমাদের চলে আসছে। আমরা এই ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পরে আপনি হচ্ছে এই যে উপরে যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে, এই থ্রি ডটে ক্লিক করে আপনি প্রথমে হচ্ছে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। হ্যাঁ, তাহলে ডেস্কটপ মোড অন করলে কি হবে, আপনি পিসি এবং আপনার ফোনে দুটো ভিউ সেম হয়ে যাবে। আমি যদি একটু ডেস্কটপ মোডটা অন করি তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, আমরা পিসিতে যখন দেখছি তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে কিছুটা এরকম ভাবে দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের প্রথম কাজ কি কোথায় ছিল, এই যে সাইডে ছিল, রাইট। এই যে দেখেন আমরা চলে যাবো এই সাইডে, যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আমরা স্টুডেন্ট লগ ইন পাবো। হ্যাঁ, এই যে স্টুডেন্ট লগ ইন, স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করব। স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। এখানে দেখে আমাদের একটা ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। আচ্ছা, তো ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার পিসিতে যেমনটা দেখছি, এই যে আমরা বেশ কিছু অপশন পাবো, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড পাবো, ড্যাশবোর্ড পাবো, জয়েন ক্লাস পাবো, হোমওয়ার্ক সাবমিট পাবো, এক্সাম পাবো, সাপোর্ট পাবো এবং লাইভ সাপোর্ট পাবো। ওকে, আপনি এই যে এখান থেকে যদি আপনি সামহাও যে ডেস্কটপ মোডটা অফ করে দেন তাহলে হচ্ছে আপনি মোবাইল ভিউটা দেখতে পাবেন। এই যে এটা মোবাইল ভিউ, মোবাইল ভিউ দিয়ে আপনি যে কাজ যেভাবে দেখতে কাজ করতে আপনার সুবিধা হয় সেভাবে হচ্ছে কাজ করবেন। হ্যাঁ, তবে হচ্ছে ডেস্কটপ মোড দিয়ে কাজ করলে বেটার হবে, কারণ সকল অপশন আপনি একবার একটা স্ক্রিনে দেখতে পাবেন। এই দেখেন, এটা হচ্ছে ডেস্কটপ মোড, আর এটা হচ্ছে মোবাইল ভিউ বা মোবাইল মোড। হ্যাঁ, এই দেখেন ছোট স্ক্রিনে বা অত কিছু দেখা যাচ্ছে না। তো অবশ্যই ডেস্কটপ মোডটা অলওয়েজ অন করে রাখবেন। ডেস্কটপ মোড অন করতে হলে যে উপরে থ্রি ডট আছে, যে উপরে থ্রি ডট আপনার ফোনের, আর আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনার সাইডে যে নিচে নিচে সেম ভাবে থ্রি ডট থাকবে। হ্যাঁ, এই থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ ভিউ পাবেন বা ডেস্কটপ মোড একটা অপশন পাবেন। ওইখানে ক্লিক করলে আপনার ফোন হচ্ছে ডেস্কটপ মোড অন হয়ে যাবে। আচ্ছা, এই ডেস্কটপ সাইট আমরা প্রথমে করে নিব। এরপর হচ্ছে এখানে এগুলো তো আমি এক্সপ্লেন করে দিলাম পিসিতে যে কিভাবে কি করতে হবে। এখানে হচ্ছে আপনার প্রথমে ড্যাশবোর্ডে হচ্ছে আপনার প্রথমে নামটা দেখাবে। এই যে আপনার নামটা দেখাচ্ছে, আপনার ব্যাচটা দেখাবে, আপনি কোন কোর্সে হচ্ছে এনরোল করছেন সেটা দেখাবে, আপনার স্টুডেন্ট আইডি, এই বিষয়গুলো এখানে দেখাবে। এরপর হচ্ছে আপনি আপনার এরপর হচ্ছে এখানে কোনো নোটিশ যদি থাকে সেক্ষেত্রে এই নোটিশগুলো এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব, যদি আমরা কোনো ক্লাসে জয়েন করতে চাই সেক্ষেত্রে এই যে জয়েন ক্লাসে যাব। হ্যাঁ, এই জয়েন ক্লাসের উপর ক্লিক করার পরে আমরা আমাদের যে ক্লাসটা থাকবে, ওই ক্লাসের লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবো। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা ক্লাসের লিঙ্কটা এখানে আপনি পেয়ে যাবেন।
ওকে। আর আপনাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, যে ক্লাস টাইমটা থাকে সেই টাইমের মিনিমাম 10 থেকে 15 মিনিট আগেই ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। সাপোজ ধরুন আপনাদের ক্লাস শুরু হবে হচ্ছে 7টা থেকে, এবং তাহলে আপনাদের ক্লাসের লিঙ্কটা আপনি হচ্ছে 6টা 50 থেকে 6টা 45-এর মধ্যে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে ক্লাস টাইমটা থাকে ওই টাইমের থেকে 10 থেকে 15 মিনিট আগে এসে, ওয়েবসাইটে আগে এসে চেক করবেন যে আপনার ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, আপনার যদি ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকে তাহলে ক্লাসে জয়েন করে ফেলবেন, যাতে করে এক্স্যাক্টলি 7টার সময় হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। অর্থাৎ আপনার এই 7টার সময় না, আপনার যে এক্স্যাক্টলি যে ক্লাস টাইম থাকে ওই টাইমের জন্য আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারি। এরপর হচ্ছে হোমওয়ার্ক সাবমিট। এরপর হচ্ছে হোমওয়ার্ক সাবমিট। এখান থেকে হচ্ছে আমাদের হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আছে, এই বিষয়গুলো যদি সাবমিট করতে হয় আমরা এই যে হোমওয়ার্ক সাবমিটে যাব। হোমওয়ার্ক সাবমিট যাওয়ার পরে আমরা প্রথমে কোর্সটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ব্যাচটাকে সিলেক্ট করব। ব্যাচটাকে সিলেক্ট, কোর্স অ্যান্ড ব্যাচটাকে সিলেক্ট করার পরে আমরা সার্চ করব। আর অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন আগে কোর্সটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে কোর্সটাকে আগে সিলেক্ট করবেন, তারপরে ব্যাচটাকে সিলেক্ট করবেন। ওকে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখেন প্রত্যেকটা ক্লাসের আপনি হোমওয়ার্ক এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখেন কি হোমওয়ার্ক ছিল। এই যে এখানে হচ্ছে আপনি কোন ক্লাসের হোমওয়ার্ক সেটা এখানে দেখতে পাবেন। এখন সাপোজ ধরুন আপনি ক্লাসে হোমওয়ার্কটা কি দিছিলাম বা ক্লাসে হোমওয়ার্কটা কি দেওয়া হয়েছিল এটা আপনি সামহাও ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সি ডিটেলস আছে, হ্যাঁ, এই সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে যদি আমি ক্লিক করে দেখেন, এই যে এই ক্লাসে হোমওয়ার্ক কি দেওয়া ছিল সেটা এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, আপনি এখান থেকে পড়ে নেবেন। সামহাও যদি আপনি ভুলে যান যে ক্লাসে হোমওয়ার্ক কি দেওয়া ছিল, সেক্ষেত্রে আপনি এখান থেকে পড়ে নেবেন যে হোমওয়ার্কটা আসলে কি দেওয়া ছিল। হ্যাঁ, আর হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করার টাইম থাকে হচ্ছে 2 দিন, অর্থাৎ 48 ঘন্টা। আপনি যদি হোমওয়ার্ক 48 ঘন্টার মধ্যে না দেন, তাহলে আপনার কাছে এই যে কিছুটা এই যে এরকম দেখাবে যে এই যে এখানে ডিউ, ওভারডিউ দেখাবে, অ্যান্ড এখানে আপনি ডেডলাইন পাস দেখাবে, অ্যান্ড আপনি চাইলেও এটাতে হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন না। যে আপলোডে যদি ক্লিক করি তাহলে কোনো কিছুতে কাজ করবে না। হ্যাঁ, আর আপনি যদি হোমওয়ার্ক সাবমিট করার যে টাইমটা থাকে ওই টাইমের আগে যদি আপনি হোমওয়ার্কটা সাবমিট করে দেন, সেক্ষেত্রে এই যে এখানে সাবমিটেড দেখাবে। হ্যাঁ, আর যদি কোনো কিছুই না করেন সেক্ষেত্রে নট সাবমিটেড দেখাবে। মানে টাইম আছে কিন্তু আপনি সাবমিট করেন নাই, সেক্ষেত্রে নট সাবমিটেড দেখাবে। আর যদি টাইম শেষ হয়ে যায় সেক্ষেত্রে ওভারডিউ দেখাবে। আর যদি সাবমিট করে ফেলেন, হোমওয়ার্ক সাবমিট করে দেন, সেক্ষেত্রে এই যে সাবমিটেড দেখাবে। হ্যাঁ, এখন সাবমিট করতে হলে সিম্পলি এই যে সাইডে যে আপলোড যে বাটনটা আছে এই আপলোডে বাটনে ক্লিক করব। ওকে, আপলোড বাটন ক্লিক করার পর দুটো অপশন পাবো। একটা হচ্ছে ডিসক্রিপশন, এই যে একটা হচ্ছে ডিসক্রিপশন, একটা হচ্ছে ডিসক্রিপশন, আর একটা হচ্ছে আপলোড ড্রাইভ লিঙ্ক। ওকে, আমরা ডিসক্রিপশনে আমাদের যেটা মন চায় আমরা লিখতে পারি। এখানে হচ্ছে আপনাদের টিচারের নাম, আপনার ব্যাচ নাম্বার, আপনার ক্লাস টপিক, আপনার নিজের নাম লিখতে পারেন, অথবা কিছুই না লিখে অ্যাটলিস্ট কিছু লেখা লাগবে, না হলে হচ্ছে আপনি আপলোড করতে পারবেন না, আপডেট করতে পারবেন না। আপনি এখানে হাই যেটা মন চায় সেটা লিখে দিয়ে এই যে এখানে যে আপলোড ড্রাইভ লিঙ্ক, এইখানে হচ্ছে আপনার একটা ড্রাইভ লিঙ্ক আপলোড করতে হবে। এখন এই ড্রাইভ লিঙ্কটা কিভাবে আনবেন এটা একটু পরে আমি দেখাই দিচ্ছি। ওকে, আগে ওয়েবসাইটে কোথায় কি আছে বিষয়গুলো একটু বোঝাই, তারপর হচ্ছে ড্রাইভ লিঙ্কটা কিভাবে আনবো এই বিষয়টা আমি দেখাবো। আচ্ছা, আপনি এখানে প্রথমে হচ্ছে ডিসক্রিপশনটা কিছু একটা লিখবেন, তারপর হচ্ছে আপলোড লিঙ্কটা দেওয়ার পরে এই যে এখানে দেখেন আপডেট হোমওয়ার্ক একটা অপশন আসবে। এই যে আপডেট হোমওয়ার্ক, হ্যাঁ, এই যে আপডেট হোমওয়ার্কে ক্লিক করলে আপনার হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে করে প্রত্যেকটা ক্লাসের হচ্ছে আপনি হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আর অবশ্যই ক্লাসের যে হোমওয়ার্কটা সাবমিট করার যে টাইমটা থাকে এই টাইমের মধ্যে হচ্ছে আপনি হোমওয়ার্কটা সাবমিট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন না। ওকে, এরপর হচ্ছে আমরা কোথায় যাব, এক্সাম। আমাদের প্রত্যেক ক্লাস শেষে কিন্তু আমাদের এক্সাম থাকে। আমাদের হচ্ছে 5টা এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ বলতে আমরা নৈর্ভিত্তিক, আমরা এক্সামের খাতায় নৈর্ভিত্তিক দিচ্ছি না, ওরকম নৈর্ভিত্তিক টোটাল 5টা নৈর্ভিত্তিক পাবো আমরা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। হ্যাঁ, আমরা এক্সাম দিতে হলে যে আমরা এখানে যে এক্সাম যে অপশনটা আছে এই এক্সাম অপশনে চলে যাবো। হ্যাঁ, এই যে এক্সাম ক্লিক করবে, এক্সামে ক্লিক করার পর আমরা একটা অপশন পাবো ম্যানেজ এক্সাম। ওকে, আমরা এই ম্যানেজ এক্সামে চলে যাব। ম্যানেজ এক্সামে ক্লিক যাওয়ার পরে এখানে হচ্ছে কোর্স সিলেক্ট করব। ওকে, কোর্স সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা ব্যাচটাকে সিলেক্ট করব। ব্যাচটাকে সিলেক্ট করার পর আমাদের যে লেসনটা কি, আমাদের যে ক্লাস টপিকটা থাকবে ওই ক্লাস টপিকটা এখানে সিলেক্ট করতে হবে। আমাদের সাপোজ ধরে আজকে ক্লাস টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড
গুগল গুগল ডক্স, এই যেটা 4 নম্বর ক্লাসটা, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সার্চ করবেন। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, দেখি তো অন্য ক্লাসেরটা দেয়। আর আপনাদেরকে এখানে এই বিষয়টা দেখাবে না আপাতত। যারা নতুন হচ্ছে কোর্সে হচ্ছে এনরোল করবেন তাদের প্রথম প্রথম দেখাবে না, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরে আপনার এখানে অপশনটা দেখাবে। ওকে। এবং এই অপশনটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষ হবে, সে ক্লাস শেষ হওয়ার পরে এই অপশনটা আমি দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ করলে এটা আই থিঙ্ক দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এই যে আপনি এখানে মিসড এক্সাম দেখাচ্ছে, মিসড এক্সাম দেখাচ্ছে কারণ কি, আমার যে ক্লাস এক্সাম দেওয়ার টাইমটা থাকে এই টাইমের মধ্যে আমি এক্সামটা দিতে পারিনি, যার কারণে মিসড এক্সাম দেখাচ্ছে। তো আপনি যদি টাইমের মধ্যে ওয়েবসাইটে আসেন, যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইমের মধ্যে যদি ওয়েবসাইটে আসেন, তাহলে হচ্ছে আপনি এখানে জয়েন এক্সাম দেখতে পাবেন, হ্যাঁ, বা স্টার্ট এক্সাম দেখতে পাবেন। স্টার্ট এক্সাম দেখতে পেলে সেক্ষেত্রে স্টার্ট এক্সামে ক্লিক করবেন বা জয়েন এক্সামে ক্লিক করবেন, আপনার সামনে হচ্ছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, গুগল ফর্ম। আপনার কাছে হচ্ছে টোটাল 5টা কোশ্চেন যাবে। 5টা কোশ্চেনের উত্তর সুন্দর করে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি আপনার এক্সামটা যে দিয়েছেন এক্সামের আপনি রেজাল্ট নিজেই আপনি দেখতে পাবেন। রেজাল্ট দেখতে হলে আবার সেম এখানে আসবেন। এখানে এসে এই যে ম্যানেজ এক্সামে আসবেন, এই যে সাইট থেকে এই যে ম্যানেজ এক্সামে আসবেন। এই যে ম্যানেজ এক্সামে এসে যদি রেজাল্ট দেখতেছেন, হ্যাঁ, এই যে আবার কোর্সটাকে সিলেক্ট করবেন, ব্যাচটাকে সিলেক্ট করবেন, লেসনটাকে সিলেক্ট করবেন, যে ক্লাসের আর কি রেজাল্ট আপনি দেখতে যাচ্ছেন ওই ক্লাসের লেসনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার সার্চ করার পর এখানে আপনার সি রেজাল্ট একটা অপশন দেখাবে, হ্যাঁ। এই সি রেজাল্টে ক্লিক করলে, আপনি সি রেজাল্টে যদি ক্লিক করেন তাহলে আপনার রেজাল্টটা কি আসছে, আপনি কত মার্ক পাইছেন, এটা এখান থেকে সি রেজাল্ট থেকে আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনি নিজের এক্সামের রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন ইনস্ট্যান্টলি। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে সাপোর্ট। আমরা আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমরা পাবো, অর্থাৎ ভিডিও রেকর্ডিং আমরা পাবো। এই রেকর্ডিং কোথা থেকে পাবো? এই রেকর্ডিংটা পেতে হলে আমরা এই সাপোর্ট এই অপশনের মধ্যে চলে আসবো, হ্যাঁ। এই অপশনে যদি আমি ক্লিক করি, সাপোর্টের উপর ক্লিক করলে দেখেন বেশ কয়েকটা জিনিস অপশন আসবে। প্রথম হচ্ছে নোটিস, এরপর হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে মার্কেট প্লেস ভিডিও। নোটিসের মধ্যে কি পাবেন? এই যে নোটিসের মধ্যে সাপোজ ধরেন আপনার ক্লাস হচ্ছে শুরু হবে 7টার সময়, হ্যাঁ। এখন আপনি 7টা 15 বেজে গেছে, বাট ক্লাসের এই যে জয়েন ক্লাসের এখানে আপনার ক্লাসের লিঙ্কটা আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ড্যাশবোর্ড থেকে আপনি রিসেন্ট যে নোটিশগুলো আছে, রিসেন্ট নোটিশগুলো চেক করবেন। না হলে এই যে নোটিশ আছে, এই সাপোর্ট থেকে নোটিশে যাবেন। নোটিশ গিয়ে এখানে সে কোর্স সিলেক্ট করবেন, ব্যাচটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সার্চ করবেন, হ্যাঁ। সার্চ করলে দেখবেন এখন কোনো নোটিশ দেওয়া আছে কিনা, আজকে যে ক্লাস হচ্ছে না তার কারণটা কি, সেই কারণটা এখানে আপনাকে বলে দেওয়া হবে, হ্যাঁ। যদি ক্লাস কোনো স্থগিত থাকে বা কোনো প্রবলেম থাকে, টিচারের কোনো প্রবলেম থাকে, আমার যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো এখান থেকে নোটিশের অপশন থেকে দেখতে পাবেন। ওকে। এখন আমরা ক্লাসের রেকর্ডিংটা পেতে হলে আমরা চলে যাব এই যে স্টাডি ম্যাটেরিয়ালে, হ্যাঁ। যে স্টাডি ম্যাটেরিয়ালে যাব, স্টাডি ম্যাটেরিয়ালে গিয়ে আমরা প্রথমে কোর্সটাকে সিলেক্ট করব, কোর্সটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে ব্যাচটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সার্চ করব। সার্চ করার পর এই যে দেখেন এখানে প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন। ওকে। এই যে দেখেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আর ক্লাস রেকর্ডিংটা আপনি ইউজুয়ালি হচ্ছে ক্লাস যে টাইমে শুরু হয়, সরি যে টাইমে শেষ হয়, ওই টাইম থেকে 24 ঘন্টার মধ্যে আপনি ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন। সাপোজ ধরুন আজকে ক্লাস টপিক কি, টুলস ম্যানেজমেন্ট, আমি এক্সাম্পল আকারে বলতেছি। আপনার ক্লাস টপিক যদি আজকে টুলস ম্যানেজমেন্ট হয়, সেক্ষেত্রে আপনার ক্লাস শেষ হওয়ার পরের 24 ঘন্টার মধ্যে আপনি এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে আপনি ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। ওকে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এবং লাস্ট একটা টপিক আছে, দেখি, লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের লাইফ সাপোর্ট। আমরা আশা করি সকলেই জানি আমাদের সপ্তাহে 5 দিন হচ্ছে লাইফ সাপোর্ট হবে। ওকে। অর্থাৎ রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত রেগুলার রাত 11:30 থেকে 12:30 পর্যন্ত আমাদের লাইফ সাপোর্ট চলবে। এই লাইফ সাপোর্টে জয়েন করতে হলে আমরা সিম্পলি যে লাইফ সাপোর্টে ক্লিক করবো, হ্যাঁ। অর্থাৎ রাত 11:30টার সময় গিয়ে লাইভ সাপোর্টে ক্লিক করব। লাইভ সাপোর্টে ক্লিক করার পরে একটা অপশন আসবে আমাদের, এই যে স্টার্ট লাইভ সাপোর্ট, হ্যাঁ। এই স্টার্ট লাইভ সাপোর্টে ক্লিক করলে আপনার একটা জুম ওপেন হয়ে যাবে, জুম থেকে আপনি লাইভ সাপোর্টে জয়েন করতে পারবেন।
তো এই হলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোথায় কি আছে, কিভাবে ওয়েবসাইট থেকে কি করব, এই বিষয়গুলো গেল। এখন আমাদের লাস্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভ থেকে কিভাবে হোমওয়ার্কের লিঙ্কটা নিয়ে আসবো। হ্যাঁ, আমরা এই বিষয়টা দেখব। আমাদের এইটা করার জন্য আমাদের গুগল ড্রাইভ না, যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমাদের লাগবে, বা অ্যাপটা আছে সেটা আমাদের লাগবে। এই যেটা গুগল ড্রাইভ বা ড্রাইভ, হ্যাঁ, এটা যদি আপনার ফোনে না থাকে, আপনি এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। এই যে এখানে এসে গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। গুগল গুগল ড্রাইভ, হ্যাঁ, এটা লিখে সার্চ করার পর এই যে অ্যাপটা যেটা আছে এটাকে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আপনার এখানে ইনস্টল দেখাবে যদিও ইনস্টল না করা থাকে। তো এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটাকে ওই যে ওপেন করবেন। ওপেন করার পরে আমরা পিসিতে যেমনটা করছি ঠিক তেমনটা ফোনেও করতে হবে। আমরা প্রথম হচ্ছে আমাদের যে ক্লাস টপিক থাকবে, সেই টপিক এর নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, সাপোজ ধরে হচ্ছে আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিক হলো ভিডিও এডিটিং উইথ মোবাইল। ওকে, এটা কি করতে হবে আমাদের প্রথমে, আমাদের ক্লাস টপিক নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে নিচে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে ফোল্ডারে যাব, হ্যাঁ, ফোল্ডারের মধ্যে ফোল্ডারে ক্লিক করব। আমরা প্রথমত একটা ফোল্ডার ক্রিয়েট করব, রাইট। ফোল্ডারটা হচ্ছে আমাদের নামটা দেবো কি, ক্লাস টপিকের নাম দেবো। আমাদের ক্লাস টপিক কি, আমি এক্সাম্পল আকারে দিচ্ছি, ভিডিও এডিটিং, এডিটিং উইথ মোবাইল, হ্যাঁ, মোবাইল। ওকে, দেন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করব, আমরা ফোল্ডারের মধ্যে যাব। ওকে, ফোল্ডারের মধ্যে যেতে হলে যে এরপর একটা ক্লিক করব, ক্লিক করলে যে ফোল্ডারের মধ্যে চলে আসছে। এখন আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেই হোমওয়ার্কটা এখানে আপলোড করে দিব। আপলোড করতে হলে সেটা হতে পারে স্ক্রিনশট, একটা পিডিএফ বা ভিডিও, যাই থাকুক না কেন, সেটা এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, সেই হোমওয়ার্কটা আপলোড করতে হলে, এখানে কিছু আপলোড করতে হলে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যাবো এই যে আপলোডে, হ্যাঁ, এই যে আপলোড অপশনটা আছে, আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর আমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা এখান থেকে আপলোড করে দেবো। সাপোজ ধরি এটা হচ্ছে আমাদের এই যে স্ক্রিনশট যেটা আছে, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ওকে, এই যেটা আমি আপলোড করে দিলাম, এই যে আপলোড হয়ে গেছে। এখন কি করব, এটাকে একটু ব্যাকে যাব। এই যে যে উপর যে অ্যারো যেটা আছে এটাতে ক্লিক করে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর যে আমাদের ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, এই ফোল্ডারের লিঙ্কটা আমাদের লাগবে। ফোল্ডারের লিঙ্কটা নিতে হলে এই যে ফোনে পিসির মতোই আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এই যে এখান থেকে চলে যাব হচ্ছে এই যে শেয়ারে, শেয়ারে যাব। শেয়ার থেকে আবার এই যে এখানে দেখেন অ্যাক্সেসটা, শেয়ার থেকে এই যে ম্যানেজ অ্যাক্সেসের উপর ক্লিক করব। ওকে, আর অবশ্যই ম্যানেজ অ্যাক্সেসটা কিন্তু চেঞ্জ করে নেবেন, না হলে কিন্তু আপনাদের হোমওয়ার্কটা আমি দেখতে পাবো না। ম্যানেজ অ্যাক্সেসে যাব। ম্যানেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমরা এই যে এখানে রেস্ট্রিক্টেড করা আছে, হ্যাঁ, এটাকে আমরা কি করে দেবো, যে চেঞ্জের উপর ক্লিক করে আমরা এনিয়ন উইথ দ্য লিঙ্ক করে দিব। এই যে রেস্ট্রিক্টেড থেকে আমরা এনিয়ন উইথ দ্য লিঙ্ক করব। আচ্ছা, এখানে এনিয়ন উইথ দ্য লিঙ্ক হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে নিচে এসে ভিউয়ার, এটাকে আমরা এডিটর করে দেব। এডিটর করে দেওয়ার পরে এই যে, ওকে, আমার এডিটর হয়ে গেছে। এখন এই যে উপর যে ছোট্ট যে আইকনটা আছে না, এই আইকনের উপর ক্লিক করব। ওকে, এই আইকনের উপর ক্লিক করলে আমাদের একটা লিঙ্ক কপি হয়ে যাবে। ওকে, এই লিঙ্কটাকে আমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। দেখি আমরা একটু দেখাই, আমার ওয়েবসাইটে যাই, আমরা হোমওয়ার্ক সাবমিটে যাই, আমাদের কোর্সটাকে সিলেক্ট করি, ব্যাচটাকে সিলেক্ট করি, তারপরে সার্চ করি, এরপর হচ্ছে যে আপলোডে যাবো। এবার হ্যাঁ, যে আপলোডে যাব, আপলোডে গিয়ে যে আমরা যে ড্রাইভ লিঙ্কটা কপি করলাম না, ওই ড্রাইভ লিঙ্কটা এই যে আপলোড ড্রাইভ লিঙ্ক এইখানে হচ্ছে পেস্ট করে দিব। এটা আমি একটু রিমুভ করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ড্রাইভ লিঙ্কটা আমার এখানে কপি করা আছে, যে এখানে কপি করা আছে আমরা জাস্ট পেস্ট করে দেবো। ওকে, অথবা আপনি এই যে এখানে ক্লিক করে ধরে রাখলে যে পেস্ট করার অপশন পাবেন, এই যে যে পেস্ট করে দিলাম। পেস্ট করে এই যে এখানে আপডেট হোমওয়ার্কে ক্লিক করবেন। হোমওয়ার্কে ক্লিক করলে আপনার হোমওয়ার্কটা আপলোড হয়ে যাবে। তো দ্যাটস ইট। আশা করি সকল কিছু বুঝতে পারছেন।
থ্যাংক ইউ।